আজকে আমরা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামস নিয়ে আলোচনা করব এবং অন্যান্য দিন এরপরে বাকি দিনগুলোতে আমরা কখনো নিট নিয়ে আলোচনা করব বা ধরো বাকি স্ট্রিমগুলো সবাই হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, অন্য ব্যাকগ্রাউন্ডের আমরা আলোচনা করবো, নার্সিং বা বিভিন্ন জব রিলেটেড যত কোর্সগুলো আছে, প্রফেশনাল কোর্স, সেগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা বিভিন্ন অন্যান্য জব রিলেটেড আলোচনাগুলো করবো। এগুলো হচ্ছে জব রিলেটেড কোর্স, তারপর জব রিলেটেড আলোচনা, এই আমরা করতে থাকবো। এবং তোমরা যদি আমাদের পেজটাকে ফলো করো, স্কাইজার সার্চ দিলে তোমরা গুগলে আমাদের পেয়ে যাবে, আর ওয়েবসাইট www.skyzar.in, আর স্কাইজার সার্চ করলে SKYSAER সার্চ করলে তোমরা আমাদের এভরিথিং গুগলেও পেয়ে যাবে, সেখান থেকে পেজ ফলো করতে পারো, ফেসবুক পেজও ফলো করতে পারো। ওকে, তাহলে আমরা চলে আসছি আমাদের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামস নিয়ে। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামস যারা তোমরা ধরো ক্লাস 10 কমপ্লিট করেছো, অর্থাৎ 11 থেকে স্টার্ট করছো, তোমরা 11, 12 এই 2 বছর তোমাদের বোর্ডের প্রিপারেশনের সাথে সাথে তোমার যদি ইঞ্জিনিয়ারিং তোমার এম হয়, তোমরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? এবং শুধু তাই নয়, যারা ধরো আইআইটির জন্য ভাবছো, এনআইটি বা আইআইটির জন্য ভাবছো, তাদের জন্য আগে থেকেও আমাদের একটা প্ল্যানিং চলছে, অর্থাৎ আমাদের ক্লাস শুরু হয়েছে যে 8 থেকে 10 অবধি যে সকল স্টুডেন্টগুলো আছে, এবং 8 থেকে 10 তারা কি করবে, তাদের বোর্ড এক্সামের পড়াশোনা করবে, তার সাথে তারা এই আইআইটি পড়বার জন্য প্রিপারেশনটা নিতে পারবে, সেটাকে আমরা ফাউন্ডেশন কোর্স বলছি। ওকে, নর্মালি আমরা যদি স্টুডেন্টকে ভাগ করি, 3টে ক্যাটাগরিতে স্টুডেন্ট ভাগ হয়, একটা আউটস্ট্যান্ডিং ক্যাটাগরি, একটা গুড, আর একটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি। এবার আউটস্ট্যান্ডিং যারা ধরো ক্যাটাগরি, তারা অলওয়েজ তোমরা ভাববে যেখানে আমরা ধরো আইআইটি বা এই সবগুলোতে যাওয়ার চেষ্টা করবো। গুড ক্যাটাগরি তাদেরও ইচ্ছা থাকবে যে আইআইটি নয়, আইআইটি আর নয়তো কোনো স্টেট লেভেল, অন্য কোনো টপ লেভেল কলেজে, এছাড়া মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্টও থাকবে। কিন্তু এই প্রত্যেকটা ক্যাটাগরির স্টুডেন্ট যাতে তাদের নেক্সট ক্যাটাগরি বা নেক্সট টু নেক্সট ক্যাটাগরিতে যেতে পারে, সেই ইমপ্রুভমেন্ট বা সেই গাইডেন্সটা বা সেই ট্রেনিংটা উইথ স্টাডি ম্যাটেরিয়াল অ্যান্ড এভরিথিং আমাদের এখান থেকে স্কাইজার প্রত্যেকটা টিচার প্রপারলি দিয়ে থাকে। তার ফার্স্টেই আমি চলে আসছি তোমাদের কোর্সগুলোতে। এবার তোমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেটা প্রিপারেশন নিতে চাইছো, স্টেট লেভেলে ইঞ্জিনিয়ারিং এক্সামগুলো হয়, প্লাস আবার ন্যাশনাল লেভেলেও হয়। যদি স্টেট লেভেলে আমি চলে আসি, প্রথমেই আসছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গল WBJEE এক্সাম। এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাকিগুলো সবকটারই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একই থাকছে, অর্থাৎ সাবজেক্ট সেমই থাকছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ফর ইঞ্জিনিয়ারিং। ওকে, অ্যান্ড ফর WBJEE ক্ষেত্রে তোমাকে, তুমি ধরো HS কমপ্লিট করে নিয়েছো, তোমার 10+2 উইথ দ্য সেম টাইম অলসো ইউ ক্যান অ্যাপিয়ার ফর দিস এক্সাম। এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ইঞ্জিনিয়ারিং ভাবছো, ওয়েস্ট বেঙ্গল লেভেলের সমস্ত কলেজগুলোতে তুমি চান্স পেতে চাও, WBJEE জন্য তুমি প্রিপারেশন নাও, ঠিক আছে? এবার তার প্রিপারেশন এখানে দেওয়া হচ্ছে। এবার তুমি ধরো একই প্রিপারেশন, তার সাথে আমরা প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা স্টেট লেভেলে আলাদা আলাদা পরীক্ষা হয়, যেমন MHT CET, এটা মহারাষ্ট্রের পরীক্ষা হয়। এছাড়া তুমি কর্ণাটকার KCET হয়, এবার কেরালার হয় KEAM, এছাড়া আন্ধ্রা অথবা তেলেঙ্গানা সেখানে EAMCT। ওকে, সো বিভিন্ন স্টেট লেভেল এক্সামগুলো রয়েছে। এই স্টেট লেভেল এক্সামগুলোতে কিন্তু সাবজেক্টগুলো একই থাকছে, অর্থাৎ একটা প্রিপারেশনের মাধ্যমে তুমি সেক্ষেত্রে প্রত্যেকটা, যদিও আমাদের প্রত্যেকটা স্টেট লেভেলে আলাদা আলাদা কী কী ক্রাইটেরিয়া আছে, ওগুলো সব আমাদের টিচাররা ভালো করে বুঝিয়ে দেবে, কিন্তু আমাদের যে ট্রেনিং বা আমাদের যে টেকনিক যেটা আমরা শেখাবো, তার মাধ্যমে তুমি একই সাথে প্রত্যেকটাতে তুমি অ্যাপিয়ার করতে পারবে। এর ফলে কী হবে, তোমার যদি ধরো অন্য স্টেটে থাকার সুবিধা থাকে বা যদি কোনো অসুবিধা না থাকে, সেক্ষেত্রে সেই স্টেটেও তুমি ওখান থেকে পড়াশোনা করে ভালো একটা জব অপরচুনিটি তোমার থাকবে। তুমি এক্ষেত্রে হয়তো বলতে পারো, স্যার অনেক কলেজ তো আছে যেখানে ধরুন কোনো এন্ট্রান্স এক্সাম দিচ্ছি না আমি, হয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে হয়তো, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি টপ লেভেল কলেজে যেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এন্ট্রান্সগুলোর থ্রুতে যেতে হবে। আর টপ লেভেল কলেজের থ্রুতে যাওয়া মানে টপ ফ্যাকাল্টি বা টপ টিচার বা টপ প্রফেসরদের সান্নিধ্য পাওয়া, তার মানে তুমি অনেক কিছু এক্সট্রা শিখবে, আর তার মানে তুমি ক্যাম্পাস ইন্টারভিউতে যখন বসবে তুমি হাই স্কোর করবে, এবং সেইটার জন্য তোমার জব হবে টপ কোনো অর্গানাইজেশনে, টপ কোম্পানিতে, এবং প্যাকেজও অনেক হবে হাই। তাহলে তুমি যদি চাও তোমার ক্যারিয়ারটাকে আপওয়ার্ড নিয়ে যেতে, তোমাকে অবশ্যই জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রপার কোচিংয়ের দরকার হয়। সেটা তুমি অ্যালং উইথ ইউর বোর্ড এক্সাম প্রিপারেশন নিতে পারো বা আফটার ইউর বোর্ড এক্সাম প্রিপারেশনও নিতে পারো। তাহলে এগুলো বললাম স্টেট লেভেল এক্সামের জন্য প্রিপারেশন। এবার যদি ন্যাশনাল লেভেলের এক্সামগুলো বসি, তাহলে আমরা এপাশে বলি, এপাশে চলে আসছে। ফার্স্টেই আসছে JEE মেন। তুমি যদি NIT-তে পেতে চাও বা IIT-গুলোতে পেতে চাও, সেক্ষেত্রে তোমার JEE মেনটা কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি JEE মেনের কোশ্চেন পেপার টাফ হবে এইগুলোর থেকে তোমাকে, এবং তার জন্য অনেকটা অ্যাডভান্স তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই জন্যই আমরা বলছিলাম যে সকল স্টুডেন্টগুলো আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট, যারা অনেক ভালো আরও করতে চায়, যদিও আমি এর আগেই বললাম আমরা মিডিয়ামকে গুডকে আউটস্ট্যান্ডিং করে দেওয়ার ক্ষমতা রাখি, আমাদের টিচাররা সেই রকমভাবে গাইডেন্স দেয়, তবু আমি আউটস্ট্যান্ডিং, আলটিমেটলি
আমি এই জন্যই গ্র্যাজুয়ালি বলছি। আলটিমেটলি আমি সমস্ত আউটস্ট্যান্ডিং স্টুডেন্টরা তারা কী করছে, তারা এখানে ক্লাস 8 থেকে তারা প্রিপারেশন করতে চাইছে ফাউন্ডেশন কোর্সটাতে, যাতে তারা এইখানে গিয়ে তৈরি হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে মিডিয়াম বা গুড ক্যাটাগরি স্টুডেন্টও যদি এটা করো তাদের পক্ষেও বেস্ট হবে। তোমার যদি অবজেক্টিভ থাকে বা টার্গেট থাকে আইআইটিতে দিচ্ছ না, অবশ্যই আই উইল tell you to start from class 8, 9 or 10 our foundation program along with your board exam preparation you have to prepare here also. ওকে, সো আদারওয়াইজ যদি তুমি এটা নাও করতে চাও, আমাদের ক্লাস 11-12 এর সাথে ইন্টিগ্রেটেড আমাদের যে ইউনিট করাচ্ছে। এবং তোমার যদি ধরো 12 পাস হয়ে যায়, সেক্ষেত্রেও তুমি সেক্ষেত্রেও আলাদা করে যে ইউনিট ব্যাচ হচ্ছে সেখানেও তুমি ঢুকতে পারো। অর্থাৎ ভেরিয়াস ক্যাটাগরিজ এবং ভেরিয়াস ব্যাচ ক্যাটাগরিজ অবশ্য আমরা রেখে দিয়েছি। তাহলে ন্যাশনাল লেভেলে এনআইটি অথবা আইআইটি তুমি যদি পেতে চাও, সেক্ষেত্রে জেই মেন তোমাকে কোয়ালিফাই করতে হবে। জেই মেন হওয়ার পর তোমাকে আইআইটির জন্য জেই অ্যাডভান্সটা, জেই মেন কোয়ালিফাই করলে তবেই তুমি জেই অ্যাডভান্স পেতে পারবে। আর তুমি জানো আইআইটিতে পাওয়া যেমন শক্ত, সেরকম আইআইটিতে পাওয়ার পর তোমার প্যাকেজ কোথায় নিয়ে দাঁড়াবে, বিশাল হাই প্যাকেজ, স্যালারি প্যাকেজ দাঁড়াবে সেক্ষেত্রে তোমার। এবং শুধুমাত্র তাই নয়, এছাড়া যারা ধরো বিটস পিলানির কলেজ রয়েছে, সেখানেও তোমার ওদের নিজস্ব টেস্ট হচ্ছে বিটস পিলানি, সেখানেও যদি তুমি ওই টেস্ট দাও, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু খুব ভালো হতে হবে সাবজেক্টগুলোতে। এবং সাবজেক্টগুলোতে ভালো হয়ে যদি পরীক্ষা দাও, সেখানেও কিন্তু হাই প্যাকেজের স্যালারি সেক্ষেত্রেও রয়েছে। এবং এছাড়া রয়েছে ভিটি রয়েছে, যেটা ভেলোরে, সেখানেও তুমি করতে পারো। অর্থাৎ স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে ভেরিয়াস এক্সামস রয়েছে। তার জন্য তুমি যদি প্রিপারেশান নাও আমাদের এখানে স্কাইজারে, তাহলে তুমি সেইভাবে প্রিপেয়ার হয়ে যেতে পারবে এবং তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি কোনো টপ কলেজে চান্স পেতে তোমার কিন্তু আর কোনো বাধা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আলোচনা করলাম এই অবধি। নেক্সট ডে অন্য কোনো আবার সেশন নিয়ে আসবো। ফর টুডে থ্যাঙ্কস, বাই।